আমাদের সবার কাছেই তো দিনে ২৪ ঘন্টা থাকে, তাই না? কিন্তু প্রায় মনে হয়, ইস, একদমই সময় নেই। আজকে আমরা গতানুগতিক টিপসের একটু বাইরে গিয়ে দেখব কিভাবে এই ২৪ ঘন্টাকে সত্যি সত্যি নিজের নিয়ন্ত্রণে আনা যায়। চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হলো, আমাদের কি আসলেই সময়ের অভাব আছে, নাকি এটা পুরোটাই আমাদের মনের একটা ধারণা? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা দেখা যাক। একবার ভাবুন তো, পরীক্ষার জন্য হাতে পুরো ১ মাস সময়, কিন্তু পড়া শুরু হলো একেবারে শেষ সপ্তাহে এসে। অথবা ধরুন, অফিসে প্রেজেন্টেশন জমা দেবার ঠিক আগের রাতে জেগে কাজ শেষ করা। এই পরিস্থিতিটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? আর তারপর আফসোস করা, আহারে, যদি আরেকটু আগে শুরু করতাম। আসল প্রশ্নটা কিন্তু এখানেই। সমস্যাটা সময়ের পরিমাণে নয়, বরং এর ব্যবহারে। তাহলে সেই গোপন রহস্যটা কি, যা সফল মানুষদের অন্যদের থেকে আলাদা করে তোলে? চলুন দেখি আমাদের মস্তিষ্ক কিভাবে এই সময়ের সাথে খেলা করে। সময় ব্যবস্থাপনার মূল চাবিকাঠি কিন্তু কোনো অ্যাপ বা চুলে নেই, বরং সেটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরেই। এবার আমরা সেই গোপন সূত্রগুলোই একটা একটা করে খুঁজে বের করব। এই বিখ্যাত উক্তিটাই হলো আমাদের প্রথম সূত্র। এর সহজ মানে হলো, আমরা একটা কাজকে যত বেশি সময় দিই, আমাদের মস্তিষ্ক সেই কাজটাকে ঠিক ততটাই বড় আর জটিল করে তোলে। এটা আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত প্রবণতা, তাই না? সহজ কথায় বললে, আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে এটা একটা কাজকে টেনে লম্বা করে ঠিক ততক্ষণ পর্যন্ত নিয়ে যায় যতক্ষণ সময় আমরা তাকে দিই। তার মানে কিন্তু এটা নয় যে আমরা অলস, আমাদের মস্তিষ্কটা আসলে এভাবেই কাজ করে। ব্যাপারটা অনেকটা এরকম। একই পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই যেমন একটা ছোট প্যাকেটেও এঁটে যায়, আবার একটা বড় প্লেটে ছড়িয়ে দিলে পুরো জায়গাটাই কিন্তু দখল করে ফেলে। একইভাবে আমরা যখন কোনো কাজের জন্য বেশি সময় দিই, আমাদের মস্তিষ্ক সেই কাজটাকে ঠিক ততটাই ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলে। ডেডলাইনের পাশাপাশি আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য আরও একজন শক্তিশালী প্রতিপক্ষ আছে, আর সেটা হলো আমাদের নিজেদেরই নিয়ন্ত্রণহীন অস্থির মন। সময় হয়তো আছে, কিন্তু মন যদি হাজারো দিকে ছুটতে থাকে, তাহলে সেই সময়টাকে কাজে লাগানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন এবার সময়কে দেখার দৃষ্টিভঙ্গিটাই একেবারে বদলে ফেলি। সময় আসলে শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এই সংখ্যাটা কি বলুন তো? একটু ভাবার চেষ্টা করুন। না, এটা কোনো টাকার পরিমাণ নয়, কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান। একবার ভাবুন তো, প্রতিদিন সকালে যদি সবার অ্যাকাউন্টে ১৪,৪০০টি সোনার মুদ্রা জমা হতো, কেউ কি একটাও হেলায় হারাতো? নিশ্চয়ই না। আমরা কিন্তু প্রতিদিন ঠিক ১৪,৪০০ মিনিট পাই, যা পরের দিনের জন্য জমিয়ে রাখা যায় না। যেদিন এই বোধটা আসবে যে সময় মানেই জীবন, সেদিন থেকেই আসল পরিবর্তনটা শুরু হবে। আচ্ছা, শুধু মানসিকতার পরিবর্তনই তো যথেষ্ট নয়। এবার চলুন কিছু আধুনিক এবং কার্যকর কৌশল দেখে নিই, যা আমাদের এই যুদ্ধে জিততে সাহায্য করতে পারে। শুরুটা খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী একটা পদক্ষেপ দিয়ে করা যায়। প্রতিদিনের কাজের একটা তালিকা তৈরি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করা। এটা ফোকাসকে একেবারে লেজারের মতো তীক্ষ্ণ করে তুলতে সাহায্য করে। পার্কিনসন লকে হারানোর সবচেয়ে কার্যকর অস্ত্র হল এই টাইম বক্সিং। যখন আমরা কাজের জন্য সময়সীমাটা ছোট করে আনি, তখন আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে শুধু মূল বিষয়ে মনোযোগ দেয়। জানেন, এলন মাস্কের মতো বিশ্বের শীর্ষ সফল ব্যক্তিরাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে তাদের প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে নিয়েছেন। এটা একটা দারুণ মেন্টাল হ্যাক। যখন আমাদের ব্রেন একটা জরুরি অবস্থার মধ্যে পড়ে, তখন সে নিজে থেকেই শর্টকাট আর সহজ উপায় খুঁজে বের করতে শুরু করে দেয়। ঠিক যেমন পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাসটা শেষ হয়ে যায়। মনোযোগ জিনিসটা অনেকটা পেশির মতো। যত অনুশীলন করা হবে তত শক্তিশালী হবে। তাই শুরুতেই বড় লক্ষ্য না নিয়ে ছোট ছোট পদক্ষেপে মনোযোগ বাড়ানোর অভ্যাস করা ভালো। আর হ্যাঁ, মনে রাখতে হবে, মাল্টিটাস্কিং একটা মরীচিকার মতো। এটা আমাদের মনোযোগকে ভাগ করে দিয়ে প্রোডাক্টিভিটি কমায়, বাড়ায় না। সময় ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য কিন্তু শুধু বেশি বেশি কাজ করা নয়, বরং একটি অর্থপূর্ণ এবং সমৃদ্ধ জীবনযাপন করা। আমাদের ভেতরের জগৎটাকে সুন্দর আর সমৃদ্ধ করার জন্য সময় বের করাটা হয়তো সবচেয়ে জরুরি।
ভালো সাহিত্য পড়া বা জীবনের বড় প্রশ্নগুলো নিয়ে ভাবা, এই কাজগুলো আমাদের মানসিক পরিপক্কতা বাড়ায় এবং জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। দিনের শেষে আসল পরিবর্তনটা কিন্তু ভেতর থেকেই আসে। আমাদের মনকে নিয়ন্ত্রণ এবং পরিচর্যা করার ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে সময়কে জয় করার মূল রহস্য। এই প্রশ্নটা রইল সবার জন্য, কারণ জ্ঞান অর্জন করা হয়তো সহজ, কিন্তু আসল পরিবর্তনটা আসে সেটাকে কাজে লাগানোর মাধ্যমে। আজ থেকেই না হয় শুরু হোক নিজের ২৪ ঘন্টাকে জয় করার অভিযান।